আর কিছুদিন পরেই ঈদ। অনেকেরই প্রায় ঈদের প্রস্তুতি শেষ, কিন্তু মাহি আর তার মা ফতেমা বেগম এখনও ঈদের কোনো কেনাকাটা করতে পারেনি। দিনরাত সেলাই মেশিনে কাজ করে খুব কষ্টে দিন চালায় ফতেমা বেগম। ঈদের আনন্দ তাদের জন্য অনেক ব্যয়বহুল। ফতেমা সেলাই মেশিনে কাজ করছে, সেই সময় মাহি বাড়িতে এলো। মা, ঈদের আর কিছুদিনই বাকি। তুমি তো বলেছিলে এবারে আমাকে একটা ভালো জামা বানিয়ে দেবে। ফতেমা সেলাই মেশিনের কাজে ব্যস্ত। সেলাই মেশিনের শোষো আওয়াজে ফতেমা তার মেয়ের কথা কিছুই শুনতে পেল না। মা, ও মা। কি হয়েছে মা? কিছু কি বলছো তুমি? তুমি সারাদিন শুধু অন্যদের জামাই বানিয়ে দাও, আমার চিন্তা কখনোই করো না তুমি। সবই তো তোমার জন্যই করি মা। এই জামাগুলো বানিয়ে দিলে কিছু টাকা আসবে, আর তা দিয়ে ঈদের জন্য সিমাই আর চিনি কিনে নিয়ে আসবো। আমি সিমাই চিনি খাবো না মা, আমার এবার নতুন জামা চাই। আগের বছরই তো তোমাকে নতুন জামা বানিয়ে দিয়েছিলাম। আমি এবার কেনা জামা নিতে চাই। হায় আল্লাহ, কেনা জামার তো অনেক দাম। এত টাকা এখন আমি কোথায় পাবো মা? আমি কিছু জানি না, এবারে আমি কেনা জামাই নেব। মহল্লার সবাই তো আমার কাছেই জামা বানিয়ে নেয়, আর তুমি কিনা বাজারের জামা কিনতে চাইছো? ওসব জামা তো বেশি দিন টিকবে না মা। মা, সবাই তোমার কাছে জামা বানায়, কারণ সবাই দুইটা করে জামা নেয়, একটা কেনা আর একটা বানানো। কিন্তু তুমি আমাকে কখনোই কিনে দাও না। এই বলে মাহি রাগ করে সেখান থেকে চলে গেল। বড় অভাবের মধ্যে দিয়ে মেয়েকে একাই মানুষ করছে ফতেমা বেগম। মেয়ের এরকম আবদার শুনে ফতেমা ভাবল, হে আল্লাহ, কোনো একটা উপায় বলে দিন। মেয়েটা এবারে নিজের পছন্দের জামা নিতে চায়, কিন্তু আমার তো এত সামর্থ্য নেই। এবারে আমি কি করব? এই বলে ফতেমা আবার সেলাই মেশিনে কাজ করা শুরু করলো। কাজ করতে করতে ফতেমা দেখতে পেল প্রতিবেশী রেহানা ভাবি তার বাড়িতে আসছেন। হাতে একটি জামার কাপড়ও রয়েছে, আর চোখে মুখে অনেক আনন্দ। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম সোনা, আমি ভালো আছি। দাঁড়িয়ে আছেন কেন ভাবি? বসুন না। ফতেমা বেগম তাদের বসতে দিল। ঈদের প্রস্তুতি কেমন চলছে ভাবি? ঈদের প্রস্তুতি আর কি করব ভাবি, সেলাই মেশিন চালিয়ে দুমুঠো ভাত তুলে দিতে পারি মেয়েটার মুখে, এই আল্লাহর দয়ায়। চিন্তা করবেন না ভাবি, আল্লাহ আপনাদের সহায় হবেন। আপনি কি নিয়ে এলেন ভাবি? ঈদের জন্য কিছু তৈরি করতে দেবেন? হ্যাঁ ভাবি, ঈদের জন্য নতুন জামা বানাতে চাই আমার মেয়ের জন্য। কেমন ভাবি এই কাপড়টা? কি সুন্দর, তাই না? আমি ভেবেছি একটু অন্যরকম ডিজাইনের জামা বানাতে দেব, ওই জন্যই তো আপনার কাছে আসা। আপনার জামার ডিজাইনগুলি যে খুব সুন্দর হয়, তাই আপনার কাছেই আমরা চলে এলাম। মাশাআল্লাহ, এই কাপড়টা খুব মানাবে আদিবার গায়ে, এটা পরলে ওকে খুব সুন্দর লাগবে। হ্যাঁ চাচি, আমার আব্বু এটা শহর থেকে এনেছে। ফতেমা বেগম জামার কাপড়টি হাতে নিয়ে চুপচাপ দেখতে থাকে। কাপড়ের উপর আঁকা সুন্দর ডিজাইন আর রং দেখে ফতেমা বেগম মুগ্ধ হয়ে যায়। তোমরা তো সবসময় কি সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় আনো আদিবা। হ্যাঁ চাচি, আর আপনিও খুব সুন্দর করে বানিয়ে দেন। কিন্তু আমার কাছে তো উপকরণের অনেক অভাব। এই কাপড়ের উপর সুন্দর ডিজাইন করার মতন কিছুই নেই আমার কাছে। আরে ভাবি, আপনি তো উপকরণ ছাড়াই কি সুন্দর করে জামা বানিয়ে দেন। আমি শুধু ইচ্ছে আর মন থেকে সেলাই করার চেষ্টা করি। তোমরা যেমন চাও ভাবি, তেমনই সেলাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি চাচি, সবার মধ্যে সৌন্দর্য থাকে, শুধুমাত্র খুঁজে বের করার দৃষ্টি লাগে, আর আমি জানি আপনি পারবেন চাচি। আদিবার কথা শুনে ফতেমা একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। ফতেমা তার মেয়ের জন্য এইরকমই সুন্দর ডিজাইনের জামা বানিয়ে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তার সামর্থ্য অনেক সীমিত। এরপর রেহানা বেগম তার মেয়ের জামার ডিজাইন বুঝিয়ে দিল। ঠিক আছে ভাবি, এখন তাহলে আমরা চলি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। আর তারা সেখান থেকে চলে গেল। তারপর ফতেমা আবার নিজের মেশিনে কাজ করতে লাগলো। সেই সময় মাহি আবার বাড়িতে ফিরে এলো। সুন্দর ডিজাইনের কাপড়টা দেখে মাহি জিজ্ঞাসা করলো, মা, এই কাপড়টা তো খুব সুন্দর দেখাচ্ছে, এটা কাদের মা?
এটা তো পাশের বাড়ি রেহানা ভাবির, তার মেয়ে আদিবার জন্য দিয়ে গেছে। আদিবার জামার ডিজাইন দেখে মাহি কিছুক্ষণ চুপ করে থাকে। ও জানতো যে তাদের পক্ষে এইরকম সুন্দর ডিজাইনের জামা কেনা বা বানানো কিছুতেই সম্ভব নয়। তার মনটা একটু খারাপ হয়, কিন্তু সে মাকে কিছুই বলে না। এত সুন্দর কাপড়ের জামা হলে তো আদিবাকেই সব থেকে সুন্দর লাগবে। ঈদ শুধু বাহ্যিক সৌন্দর্য নয় মা, অন্তর থেকেও সুন্দর হতে লাগে। ঈদের দিন আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবো, যাতে আমাদের অন্তরের ঈমান আরও শক্তিশালী হয়। তারপর মাহি কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে থাকে, তারপর মায়ের কথায় একটু শান্তি খুঁজে পায়। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা। ফতেমা কি পারবে ওর মেয়েকে নতুন জামা কিনে দিতে? জানতে হলে পরের ভিডিওটি দেখতেই হবে বন্ধুরা। তার জন্য তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তোমরা। আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের এপিসোডে।